পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ ৩টি ইস্যুতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের যে প্রধান কার্যালয় রয়েছে সেটি ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন, ঠিক নির্বাচন কমিশনের যে অফিসটি রয়েছে সেই ভবনের ঠিক সামনে সেনাবাহিনী, পুলিশ এবং কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। এবং আপনারা যেমনটি জানেন যে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা জানিয়েছেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। সেদিকে যেহেতু নির্বাচন ভবন একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই গুরুত্বপূর্ণ ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর। আমরা দেখেছি গতকাল কিন্তু তাদের তৎপরতা এবং আজকেও আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং একপাশে পুলিশের যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের একপাশে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং আরেক পাশে ঠিক পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের আরেক পাশে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রবিবার বেলা 11টা থেকে রাত প্রায় 8টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে ইসির সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে একই সময় কর্মসূচি পালন করেছিলেন এবং তারা যেমনটি জানিয়েছিলেন যে আজকে ঠিক বেলা 11টায় তারা এই কর্মসূচি আবারও করবেন এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তারা নির্বাচন ভবনের ঠিক সামনে এখানে অবস্থান নিয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। গতকাল রাতে কর্মসূচি শেষ করার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘোষণা দিয়েছিলেন যে একই ইস্যুতে আজ সোমবার তারা ইসির যে প্রধান কার্যালয় রয়েছে সেটি ঘেরাও করবেন এবং সে সাথে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেলা 11:30টার দিকে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি তারা শুরু করেন। আমরা দেখেছি এখানে এবং তারা এখানে অবস্থান করছে এবং ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা এবং কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনটির কমিটির কয়েক হাজার নেতাকর্মী কিন্তু অংশ নিয়েছেন। তাদের যে 3টি ইস্যু আমরা জানতে পেরেছি, তারা যেটি জানিয়েছেন যে 1 নম্বর যে ইস্যু সেটি হচ্ছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। ছাত্রদল থেকে আমরা কিন্তু তাদের যে 3টি বিষয় জানতে পেরেছি সেই 3টি বিষয় আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। সেই সাথে দ্বিতীয় ইস্যু সেটি হচ্ছে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে, এমনটি কিন্তু ইস্যু তারা দেখিয়েছে এবং আমরা জানতে পেরেছি, সেটি আপনাদেরকে জানাচ্ছি। এবং 3 নম্বর যে ইস্যু সেটি হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই সাথে যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অসংকেত এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আজকে সরজমিনে আমরা যেমনটি দেখেছি যে ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন, যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে। ব্যারিকেডের সামনে সড়ক আটকে অবস্থান নিয়েছে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা, এবং সেই সাথে তারা তাদের দাবির পক্ষে কিন্তু স্লোগান দিচ্ছে এবং সেই সাথে তার ছাত্রদলের নেতাকর্মীরা পরপর আমরা দেখছি এখানে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। এবং কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে। এবং গতকাল প্রায় 9 ঘন্টা যাবৎ তারা ছাত্রদলের নেতাকর্মীর ইসির সামনে অবস্থান করেছে এবং এক পর্যায়ে বিকেল 5টার দিকে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে এবং বৈঠক শেষে তারা কমিশনের কাছে 3টি ইস্যু নিয়ে বক্তব্য তুলে ধরে, যেটি আপনাদেরকে একটু আগে জানাচ্ছিলাম। এবং সেটি শেষে ছাত্রদলের নেতারা বলেছেন ইসি থেকে তাদের আশ্বস্ত করা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ আবার কর্মসূচি পালন করছেন। দর্শক, এই যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ইসির ঠিক সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ছাত্রদলের নেতাকর্মীদের আজকের কর্মসূচি সম্পর্কে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছিলাম। আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। আপনারা জানেন যে গতকাল তারা তাদের কর্মসূচি রেখেছিল এবং আজকেও কিন্তু তারা তাদের কর্মসূচি রেখেছে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্য, কোস্ট গার্ড সহ বিজিবি এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের আমরা এখানে লক্ষ্য করছি, আপনারা যেমনটি দেখছেন। এবং এই ভবনের ঠিক সামনে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করছি, সকাল থেকেই যখন থেকে শুরু হয়েছে মূলত তখন থেকে আমরা লক্ষ্য করছি।